আজকে আরজি করের শুনানি নিয়ে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, পোর্টাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া, কোনো মিডিয়া টক শো বসিয়েছে, সারাদিন লাইভ টেলিকাস্ট দেখিয়েছে। কি প্রধান বিচারপতি কি বলছে, প্রধান বিচারপতির বেঞ্চ কি বলছে, একদিকে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীরা কি বলছে, অপরদিকে ছাত্রপক্ষের ইন্দিরা জয় সিংহ তিনি কি বলছেন, এরকম নানা খবর, নানা ব্রেকিং নিউজ নিয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেল তাদের খবরগুলো পাবলিশ করেছে। কিন্তু এই সামগ্রিক শুনানির মধ্যে যে কটি বিষয় নিয়ে মিডিয়ার সবথেকে বেশি কথা বলার দরকার ছিল, সেই বিষয়গুলোর মধ্যে প্রধান এবং অন্যতম যে বিষয়টি নিয়ে কথা বলার দরকার ছিল, সেই বিষয়টি একবারও কোনো মিডিয়া আপনারা এই পর্যন্ত কোনো মিডিয়াতে দেখবেন না যে এই বিষয়টি নিয়ে কোনো মিডিয়া কথা বলেছে। আজকের এই যে শুনানি হয়েছে, ঠিক আজ থেকে পিছনের ঠিক আগের শুনানিতে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল, আজকেও প্রায় সেই একই জাজমেন্ট আছে। কিন্তু আম সেদিনের জাজমেন্টে সিবিআইয়ের তরফ থেকে যে আইনজীবী ছিল, সেই আইনজীবী দাবি করেছিল কলকাতা পুলিশ যে সমস্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে, তার মধ্যে ২৭ মিনিটের একটি ভিডিও ক্লিপিং দিয়েছে। আর বাদবাকি ৭-৮ ঘন্টা ভিডিও ক্লিপিং দেয়নি। এটা ছিল আগের শুনানিতে সিবিআইয়ের তরফ থেকে সিবিআইয়ের আইনজীবীর বলা কথা। এবং তার সঙ্গে ডেড বডি ময়নাতদন্তের পরে যে ডেড বডি হস্তান্তরণ করা হয়েছিল পরিবারের হাতে, সেখানে যে চালান দেওয়া হয়েছিল, সেই চালান নাকি সিবিআইয়ের হাতে দেওয়া হয়নি। এই দুটো বিষয় আগের দিন শুনানিতে বলা হয়েছিল এবং সেটা নিয়ে বিভিন্ন গদি মিডিয়া, হলুদ মিডিয়া, গোয়াল ঘরের মুত খাওয়া গোবর খাওয়া মিডিয়া সারাদিন ধরে আগের দিনের শুনানি সেই খবরগুলো করেছিল। কিন্তু আজকের যখন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জোরালোভাবে বললেন যে সিবিআইয়ের হাতে ৭ থেকে ৮ ঘন্টার ভিডিওগ্রাফি দেওয়া হয়েছে বা সিসিটিভির ভিডিও দেওয়া হয়েছে এবং পোস্টমর্টম হওয়ার পরে ডেড বডি পরিবারের হাতে তুলে দেওয়ার পরে যে চালান, সেই চালানও সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল। তখন সিবিআইয়ের তরফ থেকে যে আইনজীবী ছিল, সেই আইনজীবী কিন্তু কিছু বললেন না, চুপচাপ বসে গেলেন। মানে এটা দেওয়া হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে, এই মুহূর্তে যে সমস্ত গদি মিডিয়া, গোয়ালঘরের মিডিয়া, গোয়ালঘরের মুত খাওয়া মিডিয়া, এরা যে ধরনের খবর করে বেড়াচ্ছে সম্পূর্ণ ভুল এবং তথ্যহীন খবর। অর্থাৎ যে খবরগুলো আপনারা খুব ভালো করে গিলে ফেলছেন, এই খবরগুলো কিন্তু একটাও সঠিক খবর না, আপনার খাওয়ার যোগ্য না। আপনি যে খবরগুলো খাচ্ছেন বাংলা এবং বাঙালি হিসাবে, এই খবরগুলো কিন্তু আপনি খাওয়ার যোগ্য না। অর্থাৎ আপনি যে ধরনের মানুষ, আপনার সেই মানুষের আ কোয়ালিটি অনুযায়ী আপনি যে খবরটি খাচ্ছেন, এই খবরটি আপনার খাওয়া উচিত নয়। খবর খেতে গেলে বাছাই যাচাই করে খেতে হবে। গতদিন টক শো হয়েছিল এটা নিয়ে। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে টক শো চলছিল যে কেন পুলিশ চালান দেয়নি? কেন পুলিশ মাত্র ৭ থেকে ৮ ঘন্টার যে সিসিটিভির যে ভিডিও, সেখানে মাত্র ২৭ মিনিটের ভিডিও কেন দেওয়া হয়েছিল? এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। কিন্তু আজকে আপনারা সেই আলোচনা কোনো চ্যানেলে দেখতে পাবেন না। তার মানে কি? আপনি বাঙালি, আপনাকে ভুল খবর শোনানোর জন্য নাগপুর থেকে প্রোগ্রাম ঠিক করে দেওয়া হচ্ছে। অতএব এই যে ভুল তথ্য বা সিবিআই যে ভুল তথ্য কোর্টে পেশ করেছিল, তার বিরুদ্ধে বাংলা এবং বাঙালি হিসাবে আপনাকে প্রতিবাদে নামতে হবে। আপনি যেকোনো রাজনৈতিক দলের হতেই পারেন। সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু এই যে বাংলা এবং বাঙালিকে বারংবার অপমান করছে গোবলয়ের একটি রাজনৈতিক দল, এটার বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। কেন ৭ থেকে ৮ ঘন্টা ভিডিও দেওয়ার পরেও তারা সুপ্রিম কোর্টে মাত্র ২৭ মিনিটের কথা বলেছিল? কেন ডেড বডি হস্তান্তরণ করার পরেও ডেড বডির চালান দেওয়া হয়েছিল সেটাকে দেওয়া হয়নি বলেছিল? এই প্রশ্নগুলো অবশ্যই আপনি যেকোনো রাজনৈতিক দলের হতে পারেন, কিন্তু আপনার তোলার অধিকার আছে। কারণ বাংলা এবং বাঙালিকে অপমান আপনি নিশ্চয়ই মেনে নেবেন না। আপনি যেকোনো রাজনৈতিক দলের সাপোর্টার হতেই পারেন, কিন্তু সিবিআই কেন এত মিথ্যে কথা বলবে? আর যদি সিবিআই মিথ্যে কথা নাই বলে, তাহলে আজকে কেন এইভাবে তারা চুপচাপ রয়ে গেল? এবং এই যে ডেড বডি হস্তান্তরণের পরে চালান এবং ভিডিও, যে সিসিটিভির যে ভিডিও, সেটা সম্পূর্ণ সিবিআইয়ের হাতে দেওয়ার পরেও তারা কেন ২৭ মিনিট বলল? এ প্রশ্নের জন্য আপনাকে দাবি তুলতে হবে।
তবেই আপনি বাংলা এবং বাঙালি প্রেমী। আপনি রাজনৈতিক পরিচয় অন্য হতেই পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়।